আপনাকে বলবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই পৃথিবীতে শক্তিশালী হওয়াটাই সব কিছু নয়, কখনো কখনো জেতার জন্য দরকার শুধু হাল না ছাড়া মন। দেখুন এই দৃশ্যটা, একটা বিকটাকার সাপ আর তার সামনে ছোট্ট একটা কাঠবেড়ালি। শক্তিতে, আকারে, ভয়ে সব দিক থেকে সাপটা অনেক বড়, কিন্তু তারপরও পুরো সময়টা ধরে সে ছুটে চলেছে, তাড়া করছে, আক্রমণ করছে, পিছু নিয়েছে একটা ছোট্ট কাঠবিড়ালির। আর সেই ছোট্ট কাঠবিড়ালিটি বারবার বাঁচার চেষ্টা করছে, সে কিন্তু থামছে না, সে হার মানছে না। সে শুধু একটা জিনিস জানে, বাঁচতে হলে তাকে দৌড়াতে হবে। অনেক সময় জীবনে সমস্যাগুলোও এই সাপটার মতোই বড় মনে হয়। কাঠবিড়ালিটি জানে সে যদি একটু থেমে যায় আর মুহূর্তেই এই বিকটাকার দানবাকৃতির সাপের খাবারে পরিণত হয়। এই ভিডিওটি, এই কাঠবিড়ালিটি আর এই সাপটি আমাদেরকে গুরুত্বপূর্ণ একটি লেসন শিক্ষা দেয়। বন্ধুরা, আপনারা কি বুঝতে পেরেছেন, নাকি শুধু এই ভিডিওটি উপভোগ করতেছেন? এখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে বন্ধু। কাঠবিড়ালিটি জানে বাঁচতে হলে দৌড়াতে হবে। অনেক সময় জীবনে সমস্যাগুলো এই সাপটার মতোই বড় মনে হয়। মনে হয় পালানোর কোনো পথ নেই, মনে হয় এই বুঝি সব শেষ। কিন্তু মনে রাখবেন, জীবনের অনেক যুদ্ধ শক্তি দিয়ে নয়, ধৈর্য আর সাহস দিয়ে জেতা যায়। এই ছোট্ট কাঠবিড়ালিটি জানতো যদি সে থেমে যেত তাহলেই তার শেষ এখানেই। তাই সেই থামেনি, সে লড়েছে, সে চেষ্টা করেছে, সে বাঁচবার জন্য শেষ পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত দৌড়েছে। আর শেষ পর্যন্ত কি হয়েছে জানেন? সাপটা তাকে ধরতে পারেনি। এই গল্পটা শুধু একটা প্রাণীর গল্প না, এটা আমাদের সবার জীবনের গল্প। জীবনে সমস্যা আসবেই, মানুষ আপনাকে হারাতে চাইবেই, পরিস্থিতি আপনাকে থামাতে চাইবেই। কিন্তু যদি আপনি থামেন না, যদি আপনি হাল না ছাড়েন, যদি আপনি সামনে এগিয়ে যান, তাহলে একদিন সমস্যাগুলোই আপনাকে ছেড়ে দেবে। মনে রাখবেন, জীবনে জয়ী হয় সেই নয় যে সবচেয়ে শক্তিশালী, জয়ী সেই হয় যে শেষ পর্যন্ত হার মানে না। কেমন লাগলো বন্ধুরা? এপিসোডটি আপনার টাইমলাইনে শেয়ার করে দিতে পারেন অবশ্যই।